দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিওটা সেটি আমি কিছু মায়েদের কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যে অনেক মা হয়তো ভাবেন যে বাবু হবে, বাবুকে বুকের দুধ খাওয়ানো শুরু করব, বুকের দুধে তৈরি হবে, কোনো সমস্যা হবে না। আপনাদের ভিতরে কতজন আছেন আমি প্রশ্ন করতে চাই যে এটা কই ভাবছেন যে আমার জানটা স্মুথ হবে, এটা আর এমন কি সমস্যা, বুকের দুধ খাওয়াবো? বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ যখনই বাবু তৈরি, বাবু জন্ম হয়, এরপর দেখা যাচ্ছে বাবু প্রথম কয়েকদিন বুকের দুধ পায় না। তাহলে আমি আমি সেই সমস্ত মাদেরকে ইনফর্ম করতে চাই বা জানাতে চাই, আপনাকে কিন্তু শক্ত মনের অধিকারী হতে হবে। আপনি ওই সময় নিজে অসুস্থ থাকবেন, আপনার মনে জোরটা কম থাকবে এবং আপনি এর জন্য আপনি আপনার পরিবারের সকল সদস্যকে প্রথম থেকে জানিয়ে রাখবেন যে অধৈর্য হওয়া যাবে না। যেটি হয়, বাবু যখনই বুকের দুধ পায় না, আমাদের যারা গার্ডিয়ানরা আছেন, আমি কাউকেই নাম মেনশন করতে চাই না, যেটি হয় আমি জানি বাস্তবতার নিরিখে, তারা প্রথমে একটা ফিডার ধরিয়ে দেন, সেটি কিন্তু প্রবলেম তৈরি করে। তাহলে আপনি আপনার ধরেন অপারেশন হচ্ছে, আপনি সিজার করতেছেন, তার আগে কিন্তু এই বুকের দুধের প্রয়োজনীয়তা আপনি মনে করিয়ে দেবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1 ঘন্টার ভিতরে, জন্মের 1 ঘন্টার ভিতরে কিন্তু বুকের দুধ ইনস্টিটিউশনের কথা মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ যদি আপনি বুকের জন্মের পর 1 ঘন্টার ভিতরে যদি আপনি বুকের দুধ খাওয়াতে পারেন, তাহলে কি বেনিফিট হতে পারে? এক নম্বর হচ্ছে আপনার নিজের বেনিফিট, আপনার ভিতরে যে অপারেশন হয়েছে বা যা হয়েছে, আপনার ব্লিডিং টেন্ডেন্সি কমে যাবে। 2 নম্বর, যে সমস্ত মারাই কমপ্লেন করেন আমার বাবু তো বুকের দুধ পায় না, প্রথম 1 ঘন্টা যেই মারা বুকের দুধ খাওয়াবে, বাবুর ওই সময় কিন্তু সাকিং রিফ্লেক্স মারাত্মক রকম ভালো থাকে। সে যখনই একবার শিখে যাবে, প্রথমেই সে বুকের দুধ টানতে থাকবে। এবং আমি সবসময় বলেছি, বুকের দুধ তৈরি হওয়ার জন্য সাকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুকের দুধে না চুষলে বুকের দুধ তৈরি হবে না। 3 নম্বর, জন্মের পরপরই কিন্তু বাবুর ইনফেকশনের প্রবণতা থাকে। তাহলে আপনি যখনই বুকের দুধে প্রথম যে গাঢ় ঘন যে দুধটা, যেটা আমরা কোলেস্ট্রাম বলি, সেটি যখন বাবু খাবে, যেটাতে প্রোটিন অনেক বেশি আছে, বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, বাবুর ইমিউনিটি বেড়ে যাবে। তাহলে পরবর্তীতে যে ইনফেকশনের যে ভূমিকা, যেটা বাবুদের ক্ষেত্রে প্রায় হয়, আপনারা জানেন, এনআইসিউতে ভর্তি করতে হয়, সেপ্টিসেমিয়া বলে একটি রোগ আছে। যেই সমস্ত বাবুদের গবেষণা দেখা যাচ্ছে, যত আগে বুকের দুধ খাওয়ানো হয়েছে, তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা তত কমে এসেছে। এতগুলো বেনিফিট যেটা আছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, যেটা বাবুরা প্রথমে দুধ পায় না, বাবুরা কান্নাকাটি করতে থাকে। আমি সবসময় মাদের মনে করিয়ে দিই, আপনার আগামী 3 দিনের আনন্দ আপনার সারা জীবনকে কিন্তু হারাম করে দিতে পারে। তাহলে আপনি যদি ওই প্রথম 3 দিনের সুখের জন্য আপনার বাবুকে ফর্মুলা বুঝে দেন, ফিডার বুঝে দেন, ওই ফিডারের ফুটাটা বড় থাকে নিপলের, বাবু আরামে দুধ পায়, চুষতে হয় না, কেউ চুষতে চায় না। আপনারা জানেন আমরা ন্যাচারাল সবাই লেজি, বাবুরাও তাই মনে করে মা ধরিয়ে দেবে, আমি আরামে খাবো। একবার সে যদি ফিডারে মজা পেয়ে যায়, তাহলে কিন্তু বুকের দুধে সে চুষবে না। এবং আপনি জানেন, বুকের দুধে কিন্তু চুষা ছাড়া কোনো বিকল্প নেই, কোনো মেডিসিন দিয়ে বুকের দুধ বাড়বে না। মারা আমাদের কাছে আসলে স্যার বলতে মেডিসিন দিয়ে দেন বুকের দুধ যাতে বাড়ে, অনেকে ওমিডন ট্যাবলেট খায়, বিভিন্ন ভিটামিন খায়। আমি বলবো মিনিংলেস। আপনারা বোধহয় জানেন, আমি আগের একটা ভিডিওতে বলেছি, বুকে কোনো দুধই নাই। দুধ আছে কথা আমাদের ব্রেইনে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে, ব্রেইন থেকে দুধ তৈরি হয়। তাহলে আপনি যখনই বুক চুষাবেন, বাবুর সিগন্যাল চুষানোর কারণে আপনার নিপল থেকে সিগন্যালটা ব্রেইনে যাবে, ব্রেইন থেকে দুধ তৈরি হয়, বুকে জমা হবে। অর্থাৎ বুক একটা সিন্ধুক, বুকে কোনো দুধই তৈরি হয় না। তাহলে আপনি যদি প্রথমে ওই কয়েকদিন যদি আপনি দুধ না খান, বাবু দুধ খাওয়া শিখবে না, বুকের দুধও তৈরি হবে না। আমি বলি যে আপনার বাবুর মোটামুটি জীবন ধারণের জন্য বুকের দুধ পাচ্ছে কিনা বোঝার জন্য ইনফরমেশন ক্লিয়ার। প্রথম দিন যদি একবার হিসু করে বা প্রস্তাব করে, দ্বিতীয় দিনে 2বার, তৃতীয় দিনে 3বার, চতুর্থ দিনে 4বার, পঞ্চম দিনে 5বার যদি করে, বুঝবেন ওই 5 দিনে সে যতটুকু খেয়েছে তার জীবন ধারণের জন্য যথেষ্ট। শুধু আমি বিনীতভাবে অনুরোধ করছি, মাকে বলছি, আপনি আপনার প্রয়োজনীয় অপারেশনের আগেও কিন্তু আপনার হাজবেন্ডকে বা আপনার শাশুড়িকে বা আপনার মাকে মনে করে দেবেন, মা আমি যখন ফেরত আসবো 1 ঘন্টার ভিতরে আমাকে কিন্তু বুকের দুধটা শুরু করে দেয়। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এবং যারা সেটা করতে পেরেছেন তারা কিন্তু সাকসেসফুলি বুকের দুধ খাওয়াতে পেরেছে। দর্শক, এই কথাটা আমি সবসময় মনে করেছি, এবং আজকে যে প্ল্যাটফর্মে একটা সুযোগ পেয়েছি, আরেকটা কথা আপনাদের মনে করে দেই। প্রায় আমাদের কাছে মা বাবার এসে বলেন, দেখেন একটা এসছে একটা নিউমোনিয়া নিয়ে, দেখা যাচ্ছে আমরা ওইখানেই ফোকাস থাকি। কালকে এই রাতে একটা ঘটনা আছে, আমি একটা বাবুকে নিউমোনিয়া দেখে আমি বলছি যে আপনার বাবু ভর্তির প্রয়োজন হতে পারে। মা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস, স্যার আমার বাবুর স্বাস্থ্যটা কেমন আছে দেখে দেন স্যার, জন্ম বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, লম্বা আছে কিনা। দেখুন, এই জিনিসগুলো আপনারা কখনো করবেন না, কারণ আমাদের তখন ফোকাস থাকে পুরোপুরি বাবুর ওই যে অসুস্থতার দিকে, তখন এই সমস্ত কথা বলার আসলে প্রাসঙ্গিক কিনা। আমি সবসময় বলবো, আপনারা যখন আসেন, যখন বাবু অসুস্থ থাকে, আপনার এমন একটা সময় আনুন বাবুকে, যখন বাবু সুস্থ আছে, তখন আপনার যে সমস্ত বাবুর স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত প্রশ্ন, বাবুর গ্রোথ ঠিক আছে কিনা, নিউট্রিশন ঠিক আছে কিনা, হাইট ঠিক আছে কিনা, তখন ডাক্তার সাহেব সেই রকম মুডে থাকবেন। এখন আপনি একটা নিউমোনিয়া নিয়ে এসছেন, তাকে যদি জিজ্ঞেস করেন স্যার আমার বাবুর ওজনটা ঠিক আছে কিনা, এর কি উত্তর ডাক্তার সাহেব দিতে পারেন? সুতরাং আমি এই জন্য মনে করে দিচ্ছি প্লিজ এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেবেন, এবং সুস্থ সময় মাঝে মাঝে রুটিন ভিজিট ডাক্তারের কাছে করবেন, একজন শিশু ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার কাছেই করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই
আল্লাহ হাফেজ।